নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসূলিহিল করিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর বরকতময় নাম নিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি। আমরা বিশ্বাস করি যে একমাত্র তিনিই প্রশংসা ও মহিমার যোগ্য। আর আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও রহমত বর্ষণের দোয়া করছি, যার মধ্যে রয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1447 হিজরির পবিত্র রমজান মাসের এই 20তম রাতে ক্যারিবিয়ান দ্বীপ ট্রিনিদাদে অবস্থিত ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে আমি আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং এই পবিত্র মাসের শুভেচ্ছা রমাদান করিম। আমি আপনাদের বলেছিলাম, যখন আমার বয়স 21 বছর তখন আমি ট্রিনিদাদ থেকে মিশরের কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলাম। সেখানে আমার প্রথম রাতটি কেটেছিল অঝোর ধারায় কেঁদে কেঁদে। 21 বছর বয়সে আমি আমার মা, ভাই বোন এবং আমার বাড়িকে ভীষণ মিস করছিলাম। আর মিশরে থাকার সময় যখন প্রথম রমজান এলো, আমি সেখানকার মানুষদের দেখে অবাক হয়েছিলাম। আমরা বাসে যাতায়াত করতাম। বাসগুলো সাধারণত কানায় কানায় পূর্ণ থাকত। মানুষ এক হাতে বাসের হাতল ধরে দাঁড়িয়ে থাকত আর অন্য হাতে কোরআন নিয়ে বাসের ভেতরেই তিলাওয়াত করত। আমি দেখলাম রমজানে সবাই একে অপরকে রমাদান করিম বলে শুভেচ্ছা জানাচ্ছে। 21 বছর বয়সে মিশরে কাটানো আমার সেই প্রথম বছরটি আমি খুব উপভোগ করেছিলাম। যখন কেউ রমাদান করিম বলে শুভেচ্ছা জানায়, তখন মিশরীয়রা উত্তরে বলে আল্লাহু আকরাম। তাই আপনি যদি মিশরে, বিশেষ করে কায়রোতে থাকেন, তবে ইমরান আপনাকে জানাচ্ছে রমাদান করিম। এটি রমজান মাসের 20তম রাত এবং আজ রাতে আমাদের জন্য রয়েছে 3টি সূরা। আজকের পারার জন্য 3টি সূরা হল সূরা সাদ, সূরা আজ-জুমার এবং সূরা গাফির। পুরো রমজান জুড়ে আমরা চাঁদ অনুযায়ী কোরআন তেলাওয়াতের সঠিক পদ্ধতি শেখানোর কাজে নিজেদের নিয়োজিত রেখেছি। 20তম দিনের সাথে সাথে আমরা জানি যে রমজানের দ্বিতীয় দশক শেষ হতে চলেছে। রমজানের প্রথম 10 দিন ছিল রাহমত বা রহমতের। দ্বিতীয় 10 দিন অর্থাৎ 11 থেকে 20 তারিখ হল মাগফিরাত বা ক্ষমার। আর রমজানের শেষ 10 দিন, যা আগামীকাল রাত থেকে শুরু হবে, তা হল নাজাতুন মিনান নার বা জাহান্নামের আগুন থেকে মুক্তির দশক। আমরা চাঁদের সাথে মিল রেখে কোরআন তেলাওয়াতের এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, অর্থাৎ পবিত্র সময়ের সাথে মিল রেখে কোরআন তেলাওয়াত করা, যাতে আমাদের অন্তর সেই পবিত্র সময়ের দিকে ফিরে যেতে পারে। আর আজ রাতে আমরা একটি বিষয়ে সতর্ক করতে চাই। দাজ্জাল যা করেছে তা হল আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির সময় যে পবিত্র সময়ের ব্যবস্থা তৈরি করেছিলেন, দাজ্জাল তা ধ্বংস বা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমি এই বিষয়ের উপর একটি বই লিখছি। 2 বছর আগে লেখা শুরু করেছিলাম। এখন প্রায় 90% বেশি কাজ শেষ এবং আশা করছি রমজানের শেষ নাগাদ বইটির মুখবন্ধ লেখার জন্য পাঠাতে পারব। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সময় নিয়ে পিএইচডি করছে এমন এক যুবক এর মুখবন্ধ লিখবে। আমি নিজেই তাকে বেছে নিয়েছি। আমি তাকে বলেছিলাম, আমি চাই তুমি এই বইটির মুখবন্ধ লেখো। বইটির নাম হল দাজ্জালস ফুটপ্রিন্টস ইন টাইম বা সময়ের বুকে দাজ্জালের পদচিহ্ন। আমার জানা নেই এর আগে কেউ কখনো এই বিষয়ে কিছু লিখেছে কিনা। তবে সতর্কবার্তাটি হল, দাজ্জাল যখন আল্লাহর তৈরি সময়ের ব্যবস্থাকে ধ্বংস করে দিল, তখন সে এর বদলে একটি ধর্মনিরপেক্ষ, ঈশ্বরহীন ও যান্ত্রিক সময়ের ব্যবস্থা চালু করল, যেখানে একটি দিনকে 24 ঘণ্টায় ভাগ করা হয়েছে। অথচ আমাদের নবীজি বলেছিলেন 12 ঘণ্টার কথা, আর দাজ্জাল বলল 24 ঘণ্টার কথা। আজকাল কেউ আর এই বিষয়গুলো শেখায় না। সময়ের এই ব্যাপারগুলো নিয়ে আজ কারই বা মাথা ব্যথা আছে। দাজ্জাল যখন আমাদের এই ভুয়া ও কৃত্রিম বিকল্পটি দিল এবং আপনি যখন এমন একটি সময়ের ব্যবস্থায় জীবনযাপন করতে শুরু করলেন যা আল্লাহর তৈরি নয়, তখন তো আপনার অন্তরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। আমি খুব অল্প সময়ের জন্য কথা বলতে চাই, কারণ এই সেশনগুলোতে আমার হাতে খুব বেশি সময় থাকে না অন্তরের যে ক্ষতি সাধিত হচ্ছে তা নিয়ে, এবং আরও গুরুত্বপূর্ণ হল শিশুদের অন্তরের ক্ষতি, আপনাদের সন্তানদের অন্তরের ক্ষতি নিয়ে। আল্লাহ আমাদের চিন্তাভাবনা করার যে ক্ষমতা দিয়েছেন, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, দেখুন, একটি কুকুর চিন্তা করতে পারে না। কুকুরের বুদ্ধিমত্তা আছে, ঠিক, তোতা পাখির বুদ্ধিমত্তা আছে, গরুর বুদ্ধিমত্তা আছে, সিংহেরও বুদ্ধিমত্তা আছে, কিন্তু তাদের চিন্তা শক্তি নেই, তাদের কোনো যৌক্তিক ক্ষমতা, র্যাশনাল ফ্যাকাল্টি নেই। তারা জ্ঞান অর্জন করতে পারে না। না না না, তাদের চিন্তাভাবনাটা যান্ত্রিক। তাই আমাদের এই যৌক্তিক ক্ষমতা বজায় রাখার জন্য চিন্তা করার সক্ষমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হল স্মৃতিশক্তি
মেমরি। আর আপনি যদি আপনার স্মৃতিশক্তি হারাতে থাকেন, যদি আপনার স্মৃতিশক্তি ক্রমশ দুর্বল হতে থাকে, তবে এক পর্যায়ে আপনি অতীত বা ভবিষ্যৎ কোনোটি নিয়েই এক চিন্তা করতে পারবেন না। অতীত বা গতকাল হারিয়ে গেছে, আর ভবিষ্যৎ বা আগামীকাল আপনার ধরাছোঁয়ার বাইরে, সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না। আপনি কেবল বর্তমান নিয়েই বাঁচবেন। আর ঠিক তখনই দাজ্জাল যে সুরই বাজাক না কেন, আপনি সেই সুরেই নাচবেন। আর আপনি সোজা জাহান্নামের আগুনে গিয়ে পড়বেন। যখন আপনার স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে, তখন আপনি মূলত জাহান্নামের পথেই হাঁটছেন। স্মৃতিশক্তি লোপ পাওয়াকে অনেক সময় ডিমেনশিয়া বলা হয়, আর ডিমেনশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রূপটি হল আলজাইমার্স। এমন একটি পর্যায়ে আসবে যখন আপনি নিজের ছেলেমেয়েদের নাম পর্যন্ত ভুলে যাবেন। আপনার ছেলে আপনার সামনে আসবে, কিন্তু আপনি তাকে নিজের ছেলে বলে চিনতে পারবেন না, নিজের মেয়েকেও চিনতে পারবেন না। কোনো পরিবারে যখন এমন কিছু ঘটে, তখন পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়ে, কারণ তখন সেই মানুষটিকে দিনের 24 ঘণ্টা চোখে চোখে রাখতে হয়। আপনি জানেন না কখন সে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর হয়তো আপনি তাকে আর কখনোই খুঁজে পাবেন না। হ্যাঁ, স্মৃতিশক্তি কমে যাওয়ার এই হল ভয়াবহতা। আর আজ সমগ্র মানবজাতি স্মৃতিশক্তি লোপ পাওয়ার এই ভয়াবহ যুগের একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আর আপনাদের মধ্যে যারা স্মৃতিশক্তি কমার সমস্যায় ভুগছেন, তাদের কেউ কেউ আসলে ডিমেনশিয়ার পথেই এগোচ্ছেন। তাহলে এখন আপনাদের কি করণীয়? এটি হলো পবিত্র সময়কে বর্জন করে একটি ভুয়া ও কৃত্রিম সময়ের সাথে জীবনযাপন করার চরম মূল্য। কৃত্রিম সময় হলো সেই ব্যবস্থা যেখানে মাস বলতে এক নতুন চাঁদ থেকে আরেক নতুন চাঁদ পর্যন্ত সময়কে বোঝায় না। জানুয়ারি মাসের সাথে চাঁদের কোনো সম্পর্ক নেই, বিন্দুমাত্র সম্পর্ক নেই। ফেব্রুয়ারির সাথে চাঁদের কোনো সম্পর্ক নেই। আপনি যদি হিন্দু হন, তবে আপনার এই ভাইয়ের কথা শুনুন। আপনি যদি খ্রিস্টান হন, আপনার ভাইয়ের কথা শুনুন। আপনি যদি বৌদ্ধ বা ইহুদি হন, আপনার ভাইয়ের কথা শুনুন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলোর সাথে চাঁদের কোনো সম্পর্ক নেই। এগুলো হলো ভুয়া সময়। আল্লাহ আমাদের পবিত্র সময় দিয়েছেন, আর চাঁদ হলো এই পবিত্র সময়ের একেবারে কেন্দ্রবিন্দুতে। আপনি যদি নিজেকে সেই ভয়ানক ব্যাধি থেকে রক্ষা করতে চান, যেখানে আপনার মনে হয় সময় খুব দ্রুত বয়ে যাচ্ছে, আপনি যদি নিজেকে স্মৃতিভ্রম থেকে রক্ষা করতে চান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন, আপনি যদি আপনার সন্তানদের স্মৃতিভ্রম থেকে বাঁচাতে চান, তবে তাদেরকে কোরআন তিলাওয়াতে অভ্যস্ত করুন। আল্লাহ কোরআন সম্পর্কে বলেছেন যে এটি নিরাময় করতে পারে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আর আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা বা আরোগ্য এবং রহমত। সুতরাং আপনি যদি কোরআন তিলাওয়াত করেন, তবে আমি আপনাদের বারবার এবং আবারও বলছি যে আল্লাহ যেভাবে কোরআন তিলাওয়াত করতে বলেছেন, আপনারা যদি সেভাবে কোরআন তিলাওয়াত করেন, তবে কোরআন আপনাদের অন্তরকে সুস্থ করে তুলবে। কোরআন আপনার অন্তরকে স্মৃতিভ্রম থেকে এবং পরিণামে ডিমেনশিয়া ও আলঝাইমার্সের মতো রোগ থেকে সুরক্ষিত রাখবে। রমজান মাসে যারা কোরআন তিলাওয়াত করছেন, আল্লাহ তাদের সবাইকে বরকত দান করুন। আমি প্রার্থনা করি আল্লাহ এই রমজানে আমাদের সবাইকে রহমত ও বরকত দান করুন। ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।